আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সকল বাংলাদেশি ভাই বোনদেরকে আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ। সব সময়ের মতো আজও সাথে আছি আমি সেলিম রেজা। আজকে আপনাদের সাথে কথা বলবো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ভিসার আপডেট নিয়ে। আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমরা প্রত্যাশা করছি দুবাইয়ের ভিসা বাংলাদেশিদের জন্য ওপেন হতে যাচ্ছে। আমরা পূর্বাপর আমাদের অন্যান্য ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে বলেছি, আমরা প্রত্যাশা করতেছি জানুয়ারির শেষ ফেব্রুয়ারির শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতের তথা দুবাইয়ের ভিজিট ভিসা সহ অপর সকল ভিসা বাংলাদেশিদের জন্য চালু হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আজকে আমি কথা বলবো বর্তমান যে নিয়মে যে টার্মস কন্ডিশনে দুবাইয়ের ভিসা চালু হতে যাচ্ছে, সেক্ষেত্রে সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা হচ্ছে, আপনারা যারা এখানে সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্স ভিসা আছেন, আপনারা চাইলে আপনাদের স্ব উদ্যোগে নিজে আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের জন্য আপনারা নিজেরাই এই ভিসা আবেদন করতে পারবেন। এই বিষয়ে আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা আপনাদের ঘরে বসে আপনাদের হাতে থাকা মোবাইল হ্যান্ডসেট থেকে কিভাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজা, আলাইন অপর যে স্টেটগুলো আছে এগুলাতে ভ্রমণ করার জন্য, কাজের উদ্দেশ্যে অথবা বেড়ানোর উদ্দেশ্যে আসতে চাওয়া আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের জন্য ভিসার আবেদন করতে পারেন। জি, আপনারা যারা এখানে বৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন, আপনারা চাইলে এখন থেকে পরিবর্তিত নিয়মে, নতুন নিয়মে আপনাদের বন্ধুবান্ধব, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্লাড কানেক্টেড, যারা আপনাদের সেকেন্ড রিলেশনশিপ যাদের সাথে আছে, আপনার পারিবারিক বন্ধন যাদের সাথে আছে, তাদের জন্য, আপনার ফ্যামিলির জন্য, বাবা মার জন্য এবং বন্ধুবান্ধবদের জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে 1 মাসের, 2 মাসের এবং 3 মাসের ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। মনে রাখতে হবে, আপনারা ভিজিট ভিসা ক্যাটাগরিতে তাদের জন্য নিজে ভিসার আবেদন করতে পারবেন। তাহলে আমরা বলছি কোন কোন ভিসাগুলো আপনারা আবেদন করতে পারবেন নিজেরা। সেটা হচ্ছে 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসা, 2 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসা এবং 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসা আবেদন করতে পারবেন। আসুন, এই আবেদন করার জন্য আপনাকে কোথায় যেতে হবে, কি করতে হবে। আপনাদের এই বন্ধুবান্ধবদের জন্য বা রিলেটিভদের জন্য ভিজিট ভিসা আবেদন করার ক্ষেত্রে আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড অথবা iOS যে কোনো স্মার্টফোন থেকে, গুগল প্লে স্টোর থেকে UAICP নামক একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তাহলে আপনারা ওই অ্যাপ থেকেই সরাসরি এই ভিসাগুলো আবেদন করতে পারবেন, অথবা অনলাইনে গিয়ে ICB স্মার্ট সার্ভিস থেকে আপনি এই ভিসাগুলোর আবেদন নিজে করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে যদি মনে করেন যে কোনো আমের সেন্টার অথবা ট্রাভেল এজেন্সির সহযোগিতা নিয়েও আপনারা এই ভিসাগুলোর জন্য আবেদন করতে পারবেন। সবচেয়ে স্মার্ট ইজি ওয়ে, আপনাদের হাতে থাকা হ্যান্ডসেট থেকে মোবাইল অ্যাপস UAICP যে মোবাইল অ্যাপসটা আছে ওটা থেকে আপনারা খুব সহজেই এই ভিসাগুলো আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কি ডকুমেন্টের প্রয়োজন হবে? এই ভিসাগুলো আপনারা আবেদন করার ক্ষেত্রে আপনাদের প্রথমত আবেদনকারী যার জন্য আপনারা ভিসাগুলো আবেদন করবেন তাদের পাসপোর্টের স্ক্যান কপি
এবং পাসপোর্ট সাইজ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের 1 কপি ছবি প্রয়োজন হবে এবং আপনার সাথে তার রিলেশনশিপ প্রমাণিত হয় এমন একটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। যেমন যদি আপনার ওয়াইফ হয় তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট, আপনার যদি বাচ্চা হয় তাহলে তার বার্থ সার্টিফিকেট আপনাকে সাথে রাখতে হবে। স্ক্যান কপিগুলো লাগবে, অবশ্যই অ্যাটাস্টেড হতে হবে। এরপর আপনার এমিরাত আইডি কার্ডের স্ক্যান কপি লাগবে, আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে এবং আপনার ভিসা কপির স্ক্যান কপি লাগবে। এর সাথে যে জিনিসটা আপনার অবশ্যই অবধারিতভাবে লাগবে, আপনার আত্মীয় বন্ধু অথবা ফ্যামিলি এসে এখানে যেখানে অবস্থান করবে তার প্রমাণপত্র। এটা হতে পারে আপনার বাসা, সেক্ষেত্রে আপনাকে আপনার ইজারি কপি, হতে পারে হোটেল, সেক্ষেত্রে আপনাকে কনফার্ম হোটেল বুকিং কপি এখানে আপলোড করতে হবে প্রপার অ্যাড্রেস সহকারে এবং তার সাথে আপনাকে কনফার্ম রিটার্ন টিকিট অবশ্যই আপলোড করতে হবে। আমি আবার বলছি, যে যে ডকুমেন্টগুলো লাগবে, আবেদনকারী যার জন্য আবেদন করছেন তার পাসপোর্টের স্ক্যান কপি, তার 1 কপি ছবি, আপনার সাথে তার সম্পর্কের পরিচয়পত্র প্রমাণপত্র, আপনার এমিরাত আইডির কপি, আপনার পাসপোর্ট কপি, আপনার ভিসা কপি এবং উনি যদি আপনার বাসায় থাকে আপনার বাসার রেসিডেন্সের ইজারি কপি অথবা হোটেলে উঠলে কনফার্ম হোটেল বুকিং কপি এবং রিটার্ন এয়ার টিকিট আপনাকে সাবমিট করতে হবে। এছাড়া আপনাদের যদি অন্য কোনো এডিশনাল ডকুমেন্ট রিকোয়ারমেন্ট করে আপনাকে সেটা দেখাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এগুলো আবেদন করবেন। খুবই সহজ, আপনি অ্যাপে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড অথবা আপনার মোবাইলে থাকা ইউএ পাসের ওটিপি দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করে এখানে খুব সুন্দরভাবে বর্ণিত আছে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আপনি টাইপ করবেন। এরপরে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আপনি আপলোড করবেন। যে স্ক্যান কপিগুলো আপনি আগে থেকে রেডি করে রাখবেন, এটা খুব সহজে আপনার মোবাইল থেকে আপলোড করে দিয়ে আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করবেন এবং এটা 48 আওয়ার্স 48 ঘন্টার ভিতরে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার কত টাকা খরচ হতে পারে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, এই ভিসার জন্য আপনাকে ডিপোজিট প্রদান করতে হবে গভর্নমেন্টকে, যেটা রিফান্ডেবল। আপনার অতিথি যখন এই দেশ থেকে ফেরত যাবে অথবা উনি যদি এখানে কোনো লিগ্যাল ভিসা করে থাকে তখন আপনি এই ডিপোজিট মানিটা রিটার্ন পাবেন। এখন পর্যন্ত গভর্নমেন্ট যেই সিকিউরিটি মানি প্রকাশ করেছে সেটা হচ্ছে 1000 দিরহাম। এটার সাথে প্রয়োজনীয় আপনার ট্রানজ্যাকশান ফি 1030 টাকার মতো লাগবে। ভিসা কস্টের ক্ষেত্রে আপনার রিকোয়েস্ট ফি 100 দিরহাম, ইস্যু ফি 300 দিরহাম এবং ই ভিসা ফি দিরহাম 28 দিরহাম, আইসিপি ফি 22 দিরহাম এবং স্মার্ট সার্ভিস ফি 100 দিরহাম। সর্বমোট 575 দিরহাম আপনার ভিসা কস্ট সাথে সিকিউরিটি মানি। এটা 2 মাস এবং 1 মাস 3 মাসের ক্ষেত্রে কিছুটা কম বেশি ভ্যারি করবে। আপনি যখন সকল ডকুমেন্ট সাবমিট করবেন, সকল তথ্য ইনপুট করবেন এবং এর পরবর্তী ধাপে গিয়ে আপনি যখন পেমেন্ট প্রদান করবেন তখন আপনার ভিসা অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন আপনার আত্মীয়র জন্য পরিবারের জন্য ভিসা অ্যাপ্লিকেশান করবেন, ওনাদের যখন ভিসা অ্যাপ্রুভ হবে উনি স্বাচ্ছন্দ্যে সংযুক্ত আরব আমিরাতে ঘুরতে আসতে পারবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা পূর্বে এই ডকুমেন্টগুলো দ্যাট মিন্স ফেক রিজার্ভেশন কপি দিলে হয়ে যেত। এখন কিন্তু হোটেল এবং আপনার রিটার্ন টিকিট কপি কনফার্ম হতে হবে। সর্বশেষ গভর্নমেন্টের ডিক্লারেশন অনুযায়ী ওনারা এগুলা পরীক্ষা করবে, চেক করবে।
এক্ষেত্রে যদি কোনো প্রকার ফেক ডকুমেন্ট ওনারা আইডেন্টিফাই করতে পারে তাহলে আপনার ভিসা আবেদন ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি সিকিউরিটি মানিটা রিটার্ন পাবেন, কোনো প্রকার ভিসা ফি রিটার্ন পাবেন না। এরপরে হচ্ছে আপনাকে আরও যে জিনিসটা মনে রাখতে হবে, যখন আপনার আত্মীয় বন্ধু অথবা ফ্যামিলির জন্য ভিসা করলেন, ওনারা এই দেশে আসলো, অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ওনাদেরকে এই দেশ এক্সিট করতে হবে, ফেরত যেতে হবে, অথবা এখানে যথাযথ নিয়ম মেনে ওনার রেসিডেন্ট ভিসা অথবা এমপ্লয়মেন্ট ভিসা অথবা বিজনেস ভিসা যেটাই করুক আপনাকে করতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি চাইলে এটা এক্সটেন্ড করতে পারবেন। আপনি পরবর্তীতে বর্ধিত ফি দিয়ে 1 মাসের জন্য অথবা 2 মাসের জন্য আপনি এটাকে এক্সটেন্ড করতে পারবেন। তো তাহলে আপনাদের যেই দীর্ঘদিনের প্রত্যাশা সেটা পূরণ হতে চলেছে। আরেকটু কিছুদিন ধৈর্য ধরতে হবে। এক্ষেত্রে বলে রাখি, আপনাদের এই ভিসা আবেদন প্রক্রিয়ায় আপনাদের যদি মনে হয় কোনো সহযোগিতা দরকার, তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের হয়ে এই আপনাদের নিকট আত্মীয়দের জন্য ভিসা প্রাপ্তিতে সহযোগিতা করতে বদ্ধপরিকর। তো ইনশাল্লাহ দেখা হবে আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আর যদি এই ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটন চেপে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। তো ইনশাল্লাহ ভালো থাকা হয় যেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।